অনুদানের টাকা ও সুচিকিৎসা নিশ্চিতের দাবিতে রাজধানীর আগারগাঁও থেকে শ্যামলী সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছে জুলাই আন্দোলনে আহতরা। এই বিষয়ে আরও জানাতে শেরেবাংলা নগর এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল ইসলাম। জাহিদুল, বিক্ষোভ সমাবেশ করছে জুলাই আন্দোলনে আহতরা, তাদের মূল দাবিগুলো আসলে কি কি? জানি যে আজকে দুপুর 12টা থেকেই কিন্তু তারা এই রাস্তায় আন্দোলন করছেন এবং সকালে যখন স্বাস্থ্য উপদেষ্টা এসেছিলেন তখন তার সাথেই তারা যখন তাদের সাথে কথা বলেছেন তখন স্বাস্থ্য উপদেষ্টা তাদেরকে জানিয়েছেন যে তারা এর আগেও তাদেরকে যে কথাগুলি বলেছেন তারা পরবর্তীতে এসেও কিন্তু সেই একই ধরনের কথা বলছেন, এমনটা অভিযোগ করছেন তারা। এবং সেই তারা যখন ভিতরে কাজ করতে চাচ্ছিলেন তখনই তাদেরকে আসলে এখান থেকে তারা বিতাড়িত করেছেন, দাবি করছেন তারা। এবং যখন তাদের সাথে গোলযোগের সৃষ্টি হয় তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে অন্য বাইরের দিক থেকে আসলে বের করে। তারা মূল অভিযোগটা যেটি রয়েছে সেটি হচ্ছে যখন তারা ভেতরে আসেন তখন তাদের ওই স্বাস্থ্য উপদেষ্টা যে প্রোটোকল রয়েছে সেই প্রোটোকলের একজন অফিসার কোনো একজন আহত শিক্ষার্থীকে ধাক্কা দিয়েছিলেন, এরকম অভিযোগ করছেন তারা যে সেই শিক্ষার্থী ধাক্কা দেওয়ার কারণে আসলে ভিতরে এরকম একটি পরিস্থিতি তৈরি হয়। এবং পরবর্তীতে তারা বলতে থাকেন যে তারা যেই জুলাই আগস্ট আন্দোলনে তারা যে শহীদ হয়েছেন, মানে যারা ভাইরা শহীদ হয়েছেন এবং যারা আহত রয়েছেন তাদেরকে জুলাই আগস্টের যেই স্মৃতির উপলক্ষে যেই টাকা তাদেরকে একটি অর্থ প্রদান করার কথা ছিল প্রধান উপদেষ্টার তরফ থেকে। আন্দোলনের যে সময় যারা আহত হয়েছিল, এই আন্দোলনে যারা এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে তাদের অনেকেই আসলে সেই টাকা এখনো হাতে পাননি। এবং যারা এখানে বলা হচ্ছে যে এই পঙ্গু হাসপাতালে কিন্তু এখন পর্যন্ত 60 থেকে 70 জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের মধ্যে গুটি কয়েকজন টাকা পেলেও অধিকাংশরাই তারা কিন্তু পাননি। এবং যারা এখনো টাকা পাননি তারাই কিন্তু এই আন্দোলনে যুক্ত হয়েছেন এবং তারা বলছেন যে আসলে এই টাকা না পাওয়া তাদের যে সেবা শুশ্রূষা সেটিও ঠিকঠাক হচ্ছে না এবং এই না হওয়ার কারণে কিন্তু তাদের রাস্তায় আসতে হয়েছে। এবং এই দুপুর 12টা থেকে তাদের এই আন্দোলন যে চলছে সেই আন্দোলন কিন্তু রাত পর্যন্ত তারা চালিয়ে যাবেন এমনটি বলছেন। আর আরেকটি যদি বিষয় বলতে চাই যে তাদের যেই এখন পর্যন্ত যে দাবিগুলো সেই দাবিগুলোর ক্ষেত্রে যে এখন পর্যন্ত তাদের যে প্রধান। জাহিদুল ইসলাম জানাচ্ছিলেন শেরেবাংলা নগর এলাকা থেকে।